দ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুকম করতি বাচলং পঙ্গুলং হয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। তো সর্বপ্রথমে আমি সমস্ত শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে লক্ষ্মণ প্রভু আটলান্টা থেকে আমাকে সুবর্ণ সুযোগ দিয়েছেন। আমি শুভ সন্ধ্যায় আপনাদের সঙ্গে কিছু গুরুদেবের তত্ত্বকথা মহিমা কথা আমরা আলোচনা করব, স্মরণ করব। তো আমাকে লক্ষ্মণ প্রভু বলেছেন যে গুরু তত্ত্বকথা কিছু বলবার জন্য। তো গুরু তত্ত্ব তত সহজ নয়, ভগবানের তত্ত্ব কঠিন, ভগবানের তত্ত্ব থেকে গুরু তত্ত্ব যেন আরো কঠিন। যেভাবে, কেননা গুরু তত্ত্ব উপলব্ধি করলেই ভগবানকে পাওয়া যাবে, নাহলে ভগবানকে পাওয়া যাবে না। তো সাধারণ অর্থে গুরু শব্দের অর্থ বর্ণনা করা হচ্ছে। গু মানে অন্ধকার, রু মানে দূর করা, অন্ধকারের উদ্ধার করা বা অন্ধকার দূরীভূত করা। তো গুরু মানে কি, যে আমাদের হৃদয়কে জ্ঞানালোকে উদ্ভাসিত করে, হৃদয়ের অন্ধে অজ্ঞানকে দূর করে, সে হচ্ছে গুরু। তো একটা আমাদের বৈষয়িক জ্ঞান আমরা লাভ করেছে, কিছু জ্ঞান পাচ্ছি, কিন্তু জ্ঞান থেকে আমরা জ্ঞান লাভ করছি। আর এটা আছে আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান দ্বারা কি না, এটা আলোক দ্বারা অবিদ্যা আমাদের দূরীভূত হচ্ছে। সেজন্য ভৌতিক জগতের গুরু, আধ্যাত্মিক গুরু। আর আধ্যাত্মিক গুরুর মধ্যে ভক্তি জীবনের গুরুর গুরুত্বটা আরো বেশি। বুঝতে পেরেছ? গুরুর আশীর্বাদ, গুরু কৃপা, গুরুর সান্নিধ্য। জ্ঞান যোগ ধ্যান যোগে গুরু আশীর্বাদ দরকার, কিন্তু গুরু সান্নিধ্য অতটা দরকার নেই। যারা জ্ঞান যোগের গুরু গ্রহণ করে, গুরু কাছে জ্ঞান পেয়ে তারা তো নিজেই ভগবান, সব তো ভগবান হয়ে যায়। তখন কে কার অনুগত থাকবে, কে কার সঙ্গ চাইবে, কে কার সান্নিধ্য চাইবে। যোগীদেরও সেই রকম, গুরু কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, গুরু একটা গুফায় যাবে, শিষ্য আর একটা গুফায় যাবে। কিন্তু ভক্তি জীবনে এরকম নয়। মানে সব থেকে ভক্তি জীবনে সব থেকে বেশি গুরুর গুরুত্ব রয়েছে। কেননা যে ভক্তিটা আমরা পাই, ভক্তিটা কি করে আমরা পাবো? শাস্ত্র পড়ে তো ভক্তি পাওয়া যাবে না। একজন বলছিলেন যে, বলা যায় নিত্যং ভগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে না, নষ্ট প্রায় সভদ্রেশু নিত্যং ভগবত সেবয়া। নষ্ট প্রায়, যে ভাগবত পাঠ করলে প্রায় নষ্ট হয়ে যাবে, অভদ্র অনর্থ প্রায় নষ্ট হবে। প্রায় নষ্ট হবে মানে কি, মানে আর কিছুটা বাকি থেকে যাবে। ভাগবত অধ্যয়ন করলে অনর্থ প্রায় নষ্ট হবে, কিছুটা থেকে যাবে। কেন কিছুটা থেকে যাবে না, সেটা গুরুদেবের আশীর্বাদের জন্য রাখা হয়েছে। যদি ভাগবত পড়েছে ভগবানকে পেয়ে যাবে, তাহলে সাধুগুরু বৈষ্ণবের কোনো গুরুত্ব থাকবে না। সেই জন্য ভগবান কী করেছেন না, প্রায় নষ্ট হবে, এরকম একটা বর্ণনা দিয়েছে একজন ভক্ত বলছিলেন। তো ব্যাপার আছে ভক্তি জীবনের গুরুর গুরুত্বটা কি, যে আমরা যে ভক্তিটা পাই, এই ভক্তিটা গ্রন্থ অধ্যয়ন থেকে পাওয়া যাবে না, বেদশাস্ত্র অধ্যয়ন থেকে পাওয়া যাবে না। বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত, ভক্তি সাধনার মাধ্যমে পাওয়া যাবে না। ভক্তি ভগবত ভক্ত সঙ্গ না পরিজায়তে।
শুদ্ধ ভক্তের সান্নিধ্যে ভক্তি পাওয়া যাবে। সদ্গুরুর হৃদয়ে, যার হৃদয়ে ভক্তিদেবী রয়েছেন, ভগবানের হাদিনী শক্তি যার হৃদয়ে তিনি নিক্ষেপ করেন, সেখানে ভক্তিদেবী আবির্ভূত হন। তো এই ভক্তি জীবনে গুরুর হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে এই হ্লাদিনী শক্তির সহায়তায় ভক্তিদেবী সঞ্চারিত হবেন। এটা হলো কথা। তাই আমরা নিজের চেষ্টা বলে যত ছটফট করলে কী হবে, হাত পা ছাটলে কী হবে, কিছুই হবে না। সেই জন্যে ভক্তি জীবনে যদি গুরুর কৃপার উপর নির্ভর করবে, গুরু নির্দেশকে জীবনের সব কিছু বলে মনে করবে। গুরু দেবতা আত্মা বলা হচ্ছে ভাগবতে। ব্রহ্মা বলছেন, ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তস্যাৎ ঈশপতস্য বিপর্যয় স্মৃত বুদ্ধতমায়া বুদ্ধ আভজতে তম গুরু দেবতা আত্মা তৎমায়া, কি ভগবানের মায়া থেকে হয়। তাই জীবকে কি করতে, গুরু দেবতা আত্মা ভক্ত্যং একয়া ঈশম গুরু দেবতা আত্মা। একমাত্র ভগবানের ভক্তি করতে হবে। গুরু দেবতা আত্মা, গুরুই সব কিছু আমার জন্য, জীবন স্বরূপ। গুরুর সঙ্গে শিষ্যের অভিন্নতা প্রাপ্ত হবে, ভিন্ন নাই। গুরু শিষ্য অভিন্ন। গুরু শিষ্য অভিন্ন মানে কি না, গুরুর ইচ্ছা শিষ্যের ইচ্ছা এক, গুরুর চিন্তাধারা শিষ্যের চিন্তাধারা এক। এটাই হলো কথা। মানে গুরুর ইচ্ছা থেকে শিষ্যের ইচ্ছা এক, সুতো আলাদা হলে হবে না। গুরুর চিন্তা, গুরুর শিষ্য যে ইচ্ছা, সদ্গুরু, তো সেটা হচ্ছে কি না, গুরু শিষ্য অভিন্ন। গুরু শিষ্য অভিন্ন হবে। তো সে অবস্থা কি হবে না, গুরুর হৃদয়ে যে ভক্তিদেবী রয়েছেন সেটা শিষ্যের হৃদয়ে সঞ্চারিত হবে। আমরা সদ্গুরুর অন্বেষণ করি, আরে সদ্গুরু পেলে পাওয়া যেতে পারে, কিন্তু সৎ শিষ্য পাওয়া আরো কঠিন। সেজন্যে গুরু সম্পর্কে আমাদের গুরুতত্ত্ব ভালোভাবে জানতে হবে। আর গুরুর কাছে আমরা কী করে প্রপত্তি করবো, শরণাগত হব, সেটাও জানতে হবে। কারণ শরণাগত না হলে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। শরণাগত মানে কি, গুরু কাছ থেকে ভর্ৎসনা শ্রবণ করতে হবে, গুরু শাসন গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভগবত গীতার প্রারম্ভে সেটাকে সেট আপ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, যে কিভাবে যে শিষ্যস্তে অহম স্বাধিমাং তং প্রপন্নে, গুরুদেবের প্রপত্তি করতে হবে, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে শাসন করো। এটা নয় যে সবসময় গুরু আমাকে প্রশংসা করবে, বাহাবা করবে, গুরুকে টাকা দিয়ে আমি কিনে রাখবো, এইরকম যারা করে তারা কোনোদিনই গুরু কৃপা পাবে না। গুরুর প্রতি অন্তরের ভক্তি রাখতে হবে, লোক দেখানো ভক্তি নয়। লোক দেখানো ভক্তি মানে নিজেকে ঠকানো। সেজন্য গুরু শিষ্য সম্পর্কটি ভক্তি জীবন বিশেষ করে আমি বললাম। ভৌতিক জীবনে গুরু আছে, আধ্যাত্মিক জীবনে গুরু আছে, তার মধ্যে ভক্তি জীবনে গুরুর ভূমিকা সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গুরু আচার্য, তিনি স্বয়ং আচরণ করে, সে নিজে শিখাবে। তস্মাৎ গুরু প্রপদ্যন্তে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। তস্মাৎ গুরু প্রপদ্যন্তে, গুরু কাছে প্রপত্তি করতে হবে। কীরকম গুরু, তস্মাৎ গুরু প্রপদ্যন্তে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, যারা জিজ্ঞাসু জীবনের শ্রেয় বস্তু পেতে চান,
তারা গুরু কাছে প্রপত্তি করতে হবে। সে গুরু কীরকম হবে না, শাব্দে পরেচ নিস্নাতং ব্রহ্মানুপসমাশ্রয়ম, তার ইন্দ্রিয় উপরে নিয়ন্ত্রণ রয়েছে, শব্দনিষ্ঠ, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম নিষ্ঠ, শাব্দে পরেচ নিস্নাতং, শব্দ ব্রহ্ম শাস্ত্র, শাস্ত্রের উপরে নিষ্ঠা রয়েছে, পরম ব্রহ্ম ভগবানের উপরে নিষ্ঠা রয়েছে। এইরকম যে সদ্গুরু, ওই সদ্গুরুকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সদ্গুরু হচ্ছেন ভগবান আর শিষ্যের মধ্যে মাধ্যম, ভগবানের প্রতিনিধি। ভগবানের প্রতিনিধিত্ব সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে বলছেন গুরু যেন সাক্ষাৎ হরি, তিনি স্বয়ং হরি নন, হরির মতন, কিন্তু প্রভজ প্রিয় এব তস্য, কেননা তিনি ভগবানের খুব প্রিয়, ভগবানের প্রিয়জন। ভগবানকে সন্তুষ্ট করতে হলে তার প্রিয়জনকে সন্তুষ্ট করতে হবে। গুরু যদি সন্তুষ্ট হবে ভগবান সন্তুষ্ট হবে, গুরু অসন্তুষ্ট হলে ভগবান অসন্তুষ্ট। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ যদি ক্রোধ করেন, অসন্তুষ্ট হন, রুষ্ট হন, তাহলে গুরু সুরক্ষা করতে পারবে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরুদেব যদি রুষ্ট হবে কৃষ্ণ রাখতে পারবে না। তাই সবসময় দেখতে হবে আমরা এরকম কার্যকলাপ করব, এইরকম ব্যবহার করব, এইরকম মনোবৃত্তি নিয়ে সেবা করব যে গুরু প্রসন্নতা থাকবে, রুষ্ট নয়, প্রসন্ন। রুষ্ট হলে ক্ষতি হবে, রুষ্ট নয় কিন্তু আমার প্রতি উদাসীন, তাতে কোনো লাভ হবে না। গুরুদেবকে আমার যদি প্রসন্ন, তো গুরুদেব কখন প্রসন্ন হবে? যখন দেখবে আমি ভালো সেবা করছি, ভালো প্রচার করছি, ভালো সাধন ভজন করছি, তো গুরুদেব সন্তুষ্ট হবে। এটা যে গুরু কৃপা পাওয়ার পন্থা। অনেক ভক্তরা বলতে, ও গুরুদেব, ও মহারাজ কৃপা করুন, কৃপা করুন। বাংলাদেশে গেলে খালি পা হাতে টানবে। এই পা টানলে কি কৃপা পাওয়া যাবে? এটা ভ্রান্ত ধারণা, শুধু পা টানলে হবে না, চরণে আশ্রয় নিতে হবে, তার মুখের কথা পালন করতে হবে। যদি মুখের কথা পালন করবে না, শুধু পা টানলে সে কিছু পাবে না, এখানে পায়ে কিছু নেই। আমরা কি গুরুদেবকে প্রসন্ন করতে পারছি? আমি কি কিছু করেছি যেটা জেনে গুরুদেব খুশি হবে আমার উপরে? এটা হচ্ছে কৃপা। কৃপা মানে আমরা কিছু করব যেটা সাধুগুরু বৈষ্ণব দেখে আনন্দ পাবে, দেখে আনন্দ পাবে, শুনে আনন্দ পাবে, জানতে পেরে আনন্দ পাবে, ও এরকম করছে, তো তাদের আনন্দটাই আমাদের প্রতি কৃপা। সবসময় চেষ্টা করতে হবে আমরা কিভাবে কিছু করব যাতে গুরুদেব প্রসন্ন রহবে, গুরুদেব আনন্দ থাকবে। তো গুরু কৃপা লাভ করবার এইটি হচ্ছে উপায়। এইটা হচ্ছে উপায় যে আমরা সবসময় গুরুদেবকে প্রসন্ন রাখবো। প্রসন্ন রাখা মানে গুরুদেব নির্দেশ পালন করব, তার উপদেশ পালন করব, তার ভর্ৎসনাকে সহ্য করব। যে যত গুরুদেবকে দ্বারা ভর্ৎসনা পাবে, ভর্ৎসনাকে সহ্য করবে, সে ততটা ভক্তি দিকে উন্নতি হতে পারবে। তো এইভাবে আমাদের দেখতে হবে যে কিভাবে গুরু শিষ্য সম্পর্ককে আমরা আরও বেশিভাবে ঘনীভূত করতে হবে। গুরু শিষ্য সম্পর্কটা একটা ইনস্টিটিউশনাল সম্পর্ক নয়, এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। আমাদের যেহেতু আমরা একটা সংস্থার মধ্যে রয়েছি, সেজন্য আমাদেরকে অনেক অ্যাডজাস্ট করে থাকতে হয়। গুরুদেবের যেরকম নিয়ম অনুসারে আমরা গুরুদেবের নাম বলা ঠিক নয়, কিন্তু আমাদেরকে মিটিংয়ে বসে গুরুদেবের নাম বলতে হয়।
His Holiness Jayapataka Maharaj is saying like this. তো সেটা হচ্ছে এক্সটার্নাল, কিন্তু ইন্টারনাল গুরুদেবের সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠ রাখতে হবে। আমি দেখি যে গুরু মহারাজ যে কোনো শিষ্য বিশেষ করে জয়পতাকা মহারাজ বলছেন, জয়পতাকা মহারাজ অ্যাড্রেস করে উনি পছন্দ করে না, সেটা জয়পতাকার সঙ্গে গুরু মহারাজ বলতে হবে। অনেক সময় দেখছি কিছু কিছু শিষ্যরা একটা গুরু মহারাজের গুরু ভাইরা বসে আছে, একটা বড় বড় মিটিং যে বিষয়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণ যখন আমাদের অনুষ্ঠান হচ্ছে গুরু মহারাজকে নিয়ে, তো সেখানে ছিল জয়পতাকার সঙ্গে গুরু মহারাজ বলতে হয়। আর একটা সময় দেখেছি যখন কোনো গৌড়ী মঠের সঙ্গে গুরু মিটিংয়ে যান, তো সেখানে ছিল ভক্তিদান ঠাকুর প্রভুপাদের নাম বলতে হয়, নামটা বলতে হবে। কিন্তু একান্ত গুরুদেব নাম বলতে হয়, তখন গুরু মহারাজ কী করতেন, প্রণাম করে নাম বলতে হবে। ছিল ভক্তিদান সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন ওনার কৃপাতে। তো এইরকম গুরু মহারাজ অনেক বৈষ্ণবী আচরণের উপরে গুরুত্ব দিয়ে থাকেন। তো সেই জন্যই আমাদের বলা যায় চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই। তো গুরু শিষ্য সম্পর্কটা এক জীবনের জন্য জন্ম জন্মান্তরে যদি ভগবত জগতে আসতে হয়, আমরা যদি ভগবত ধামে না যেতে পারি, আর ভগবত ধামে চলে গেলে নাকি আমি শুনেছি সেখানে গুরুদেব রয়েছেন, গুরুদেব এক স্বরূপ ওখানে রয়েছেন। আর এক গুরুদেব তো কৃষ্ণের স্বরূপ, কৃপার প্রকাশ। আমি শুনেছি যে রাধারানী কৃষ্ণের রাধিনী শক্তির প্রকাশ, নন্দ যশোদা কৃষ্ণের সন্ধিনী শক্তির প্রকাশ, গুরুদেব হচ্ছেন কৃষ্ণের কৃপা শক্তির প্রকাশ, কৃপা শক্তির প্রকাশ। সেখানে গেলেও সেখানে আমাদের গুরুদেবের আনুগত্যে কৃষ্ণের সেবা করতে হবে। এই ভৌতিক জগতে গুরুদেবের আনুগত্যে কৃষ্ণের সেবা করতে হবে। আধ্যাত্মিক জগতে গেলেও গুরুদেবের আনুগত্য থেকে কৃষ্ণের সেবা করতে হবে, যেখানে আমরা যাই না কেন। গুরুর আশ্রয়ে যদি আমরা থাকি, আশ্রয় লয়া ভজে তারে হরি নাহিতে যায়, যে গুরুর আশ্রয়ে থাকবে তাকে ভগবান ত্যাগ করবে না। গুরু আশ্রয় ত্যাগ করে আমরা যত বড় সেবা করি, যত বড় বিদ্বান হই, যত বড় কথাকার হই, যত বড় সুন্দর সাধন ভজন করি, হবে না। গুরু আশ্রয় থেকেও যদি আমার কিছু ঘাটতি আছে সাধন ভজন বা কিছুতে, তবু আমার সুরক্ষিত, কেন সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে আমরা রয়েছি, আমরা সেখানে রক্ষা পাব। তো আমাদের হচ্ছে কি, আমার রূপানুগ, রূপানুগ মানে আনুগত্য, গুরুদেবের আনুগত্যে, বৈষ্ণবদের আনুগত্যে। অনেক সময় আবার দেখা যায় গুরুদেবকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কোনো বৈষ্ণবদের খাতির করে না, আমাদের গুরুদেবকে প্রাধান্য দিতে গিয়ে অন্য গুরুদেবের কাছে অপরাধ করি, আমাদের গুরুদেব প্রাধান্য দিতে প্রভুপাদের শিষ্যদের কাছে অপরাধ করি। আমার শুধু গুরুকে চিনি, কোনো গুরু ভাইদেরকে আমরা চিনি না, জানি না, তাতে হবে না। গুরু মানে সপার্ষদ, তার সমস্ত নিজজনদের প্রতি, তা নাহলে সমস্যা হবে। গুরুকে ভালোবাসা মানে গুরু নিজজনদেরকে ভালোবাসা, যার মাধ্যমে গুরু মহারাজ আমাদেরকে দেখাশোনা করছেন, তাদের আনুগত্য থাকা। তারা যদি ঠিকভাবে গুরু মহারাজের প্রতিনিধিত্ব করছেন, তারা যদি ঠিকভাবে গুরু মহারাজের ইচ্ছা বাসনাকে বুঝে সেটা আমাদেরকে পরিচালনা করছেন। সবসময় আমাদের তো মায়া আমাদের পিছনে পড়ে আছে সবসময়, কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করবে, এটা মায়ার লক্ষ্য। আর গুরুদেব মানে গুরু দায়িত্ব নিয়েছেন, এটা গুরু দায়িত্ব, গম্ভীর দায়িত্ব। শিষ্যকে মায়া থেকে তিনি রক্ষা করবেন, এটা কোনো সাধারণ দায়িত্ব নয়, এটা অসাধারণ দায়িত্ব একটা। তো মায়ের হাত থেকে গুরুদেবের রক্ষা করবেন, এটা সাধারণ কোনো কিছু নয়। তো সেজন্য এই গুরু শিষ্য সম্পর্ক ঐকান্তিক সম্পর্ক, এটা অন্তরের সম্পর্ক, এটা হৃদয়ের সম্পর্ক। এটা শুধুমাত্র লোক দেখানো, বাহিরে
সম্পর্ক নয় এটা, যেটা আমি প্রথমে বললাম। গুরু শিষ্য সম্পর্ক অত নিবিড় হবে যে গুরু শিষ্য অভিন্ন। ভক্ত হওয়া মানে কি? ভক্ত হওয়া মানে ভগবানের ইচ্ছা আমাদের ইচ্ছা একই হবা, গুরুদেবের ইচ্ছা আমার ইচ্ছা একই হবে। যখন গুরুদেব যেটা বলেন কোন শিষ্যের মধ্যে, হ্যাঁ এইটাই ঠিক বলে আমার মনে হয়, তার মানে ও সৌভাগ্যবান। যদি গুরুদেব কিছু বলছেন, না এটা কি ঠিক হতে পারে, এটা না ভালো আর ভালো হয়, বাস এই চিন্তা ঢুকলেই গুরু কৃপা থেকে বঞ্চিত হবে। গুরু মহারাজ বলছিলেন, আমি শুনেছি বহু বছর আগে প্রভুপাদ অপ্রকট হয়ে গেছিলেন, তখন কোথায় এক গৌড়ীয় মঠের মহারাজ আর প্রভুপাদ শিষ্যদেরকে কিছু কিছু উনাদের মঠে টানছিলেন। তো একজনে বলছিল, কোনো মহারাজ বলছে আমাদের বিদেশি ভক্তদেরকে, হ্যাঁ স্বামী মহারাজ খুব ভালো ভালো প্রচার করছেন, উনার মতন হয় না, উনি তো শক্তাবেশ অবতার, কিন্তু উনি সব কিছু তোমাকে দিতে পারেননি, 10 বছর মধ্যে কী দেবে, আরও যদি কিছু চাইছো তাহলে আমার কাছে আসো, আমি দিব। তো গুরু মহারাজ বলছেন, এইটা শুনে যখন কোনো ভক্তের মনের মধ্যে জাগলো, ও প্রভুপাদ সব দিতে পারে না, দেখি আমি আর কিছু বেশি পাই এনার কাছ থেকে, বাস তখনই প্রভুপাদের কৃপা থেকে বঞ্চিত হবে। যে আমার গুরু দিতে পারে না, হ্যাঁ সেজন্য আমি আরেকজনের কাছে যাব না। প্রভুপাদ যেটা আমাদের দিয়েছেন এটা সম্পূর্ণ। এমনি আমরা বিভিন্ন উপদেশ নিতে পারি, শিক্ষা নিতে পারি, কিন্তু এই দৃঢ় বিশ্বাস থাকবে যে গুরুদেব আমাকে যা শিক্ষা দিচ্ছেন এটা যথেষ্ট। গুরুদেবের প্রতি কখন সন্দেহ করা উচিত নয়। সন্দেহ করা উচিত নয় সেরকম গুরু হতে হবে। হ্যাঁ, এরকম যে গুরু সন্দেহ করে না বলে গুরু যা করবে সেটা ঠিক, সে অসৎ কর্ম করলেও ঠিক, তো সহজে হয়ে যাবে, তাহলে সহজে গুরু হয়ে যাবে। এইরকমই তো অনেক সহজে করে সুযোগ নিচ্ছে যে গুরুদেব যা কিছু গুরুদেব করতে মাছ খেতে পারে, গুরুদেব পড়নের তোমরা করবে না, না এটা হবে না। স্বয়ং আচরিত ইতি আচার্যম, আচার্যকে গুরুদেবকে যে নিজে আচরণ করবে, আপনে আচরে ধর্ম জীবের শিখা। আচার করে না কেউ, না করে প্রচার, প্রচার করে না কেউ, না করে আচার, আচার প্রচার নামে কর দুই কার্য। এটা শ্লোক আছে না, তুমি জগতের আর্য, জগতের গুরু সেই, জগতের আর্য সেই। তো সেই গুরু হতে পারে যে যথার্থ শিষ্য। যথার্থ শিষ্য না হলে যথার্থ গুরু হতে পারবে না। সেজন্য যথার্থ শ্রোতা না হলে যথার্থ বক্তা হতে পারবে না। তো যারা সেই রকম গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেছে তারা গুরু পদ্মবাচ্য হয়েছে। তো এইভাবে তারা কি করছে না, পরম্পরাক্রমে কৃষ্ণ শক্তিটাকে তারা নিয়ে এসছেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষ বিধু, এটা পরম্পরাক্রমে, গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞানটা এখানে এসে পৌঁছে গেছে। তো সেজন্য বলা আছে যে ভগবানই গুরু রূপে আসছেন। ভগবান তার মানে গুরু ভগবান নয়, গুরু ভগবান কিরকম ভগবান না, সেবক ভগবান। একে সেব্য ভগবান আর সেবক ভগবান। কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান আর গুরুদেব হচ্ছেন সেবক ভগবান। দিব্যে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। কৃষ্ণই, জীবের কোনোদিন ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয় না আমাদের। আমরা অনাদিকাল থেকে অনাদি বহির্মুখ হয়ে আছে, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ। তো সেজন্যে ভগবান দুই স্বরূপে আমাদের কাছে আসছেন। চৈত্য গুরু, জীবের সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, মানে চৈত্য গুরু রূপে, অর্থাৎ পরমাত্মা রূপে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয় অর্জুন তিষ্ঠতি, পরমাত্মা রূপে সবার হৃদয় অবস্থান করেছেন। সর্বস্ব চ অহং হৃদয় সন্বিষ্ট মত স্মৃতির জ্ঞানং অপহনং চ, অন্তর্যামী চৈত্য গুরু রূপে, বাহিরে তিনি শিক্ষা গুরু রূপে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন।
জ্ঞান দিচ্ছেন। দীক্ষাগুরু তাই, দীক্ষাগুরু মানে কি, দিব্য জ্ঞান দদাতি ইতি দীক্ষা। যা গুরুদেবের কৃপাতে আমরা দিব্য জ্ঞান পাচ্ছি, মন্ত্রের মাধ্যমে আমরা দিব্য জ্ঞান পাচ্ছি, তার কথার মাধ্যমে আমরা দিব্য জ্ঞান পাচ্ছি, তার আচরণ দেখে আমাদের ভগবানের প্রতি আরো বিশ্বাস বাড়ছে। শাস্ত্রের পড়ে যতটা ভগবানকে বোঝা যাবে না, ভক্তের, শুদ্ধ ভক্তের ভগবানের প্রতি নিষ্ঠা দেখলে আরো ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে, আরো বিশ্বাস বাড়ে। শাস্ত্র পড়ে যতটা বিশ্বাস বাড়ে না, শুদ্ধ ভক্তের কথা শুনলে ভগবান প্রতি আমাদের বিশ্বাসটা আরো বাড়ে। তো সেজন্য আমাদেরকে বিশেষ করে ভক্তি জীবনে সব সময় গুরুদেবের কৃপার উপরে নির্ভর করে এগোতে হবে। আর সেই কৃপা পাওয়ার বাসনাটা শুধু মুখে মুখে করলে হবে না, অন্তর থেকে করতে হবে। অন্তর থেকে কৃপা চাইতে হবে, অন্তর থেকে গুরুর নির্দেশ পালন করতে হবে, অন্তর থেকে গুরুর প্রীতিবিধান করতে হবে। তাহলে আমরা ভগবানের সান্নিধ্য পাবো, বা আটলিস্ট ভগবান বুঝতে পারবো। ভগবানকে তো কেউ বুঝতে পারে না, পূর্ণরূপে বুঝতে পারবো না, অন্তত অতটুকু বুঝতে পারবো যার ফলে আমরা ভগবানের শরণাগত হতে পারি। তো সেটা গুরুদেব আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। ওকে, নাও কোশ্চেন আনসার। হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। গুরু মহারাজ শ্রবণ উৎসব বাংলাদেশে বলেছিল যে বড় গুরু ভাইটা, যারা সিনিয়র গুরু ভাই আছে, তারা খুব যত্নশীল হবে ছোট গুরু ভাইদের প্রতি। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের মাঝে, আমরা যারা সিনিয়র আছি, সিনিয়রদের মাঝে একটা শিক্ষাগুরু হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। যদি আমি বৈষ্ণব অপরাধ না করি, আপনি যদি এই ব্যাপারে একটু বিশ্লেষণ করেন। শিক্ষাগুরু, গুরু মহারাজ বলছেন আমার শিষ্যের আমি দীক্ষাগুরু, আমি শিক্ষাগুরু। গুরু মহারাজ দুটোই, দীক্ষাগুরু আর শিক্ষাগুরু। তো যে গুরু শিক্ষা দিচ্ছে সে নিজেকে যে গুরু বলে মনে করে, অভিমান করে, সেটা তো ঠিক নয়। আমরা সিনিয়র ভক্ত হয়েছি, আমরা শিক্ষা দিয়েছি, ঠিক আছে, তো লাভ পূজা প্রতিষ্ঠার আশায় যে আমরা গুরু পদবাচ্য নিজেকে মনে করি, শিক্ষাগুরুটা হওয়া তো সহজ নয়। বলা আছে শিক্ষাগুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপ, এটা কৃষ্ণের প্রতিনিধিত্ব করা। আমাদের সেই রকম ক্ষমতা থাকা দরকার। আমার নিজেকে বিচার করা উচিত, আমি কি সেই পজিশনে আছি যে আমি এত বড় পজিশন পেতে পারি। সেজন্য আমি দেখেছি অনেক জায়গায় মিডল ইস্টেও যে প্রচার করে তাকে অনেকভাবে এরকম শেখানো হয়েছে, লোকেদের শিখিয়েছে, তাকে সবাই বলে আমার শিক্ষাগুরু আমাকে বলেছেন, আমার শিক্ষাগুরু আমাকে বলেছেন। মানে সেখান থেকে আছে তাদের জীবনে গুরু মহারাজের কাছ থেকে শিক্ষাগুরু গুরুত্বটা আরও বেশি। অনেক জায়গায় আমি শুনি ভক্তরা বলে মহারাজ আমাকে শিক্ষাগুরু বলছেন এরকম করতে। কিন্তু আমরা শিক্ষাগুরু বলে তার শিক্ষা গ্রহণ করছেন, ঠিক আছে, কিন্তু আমি যে শিক্ষাগুরু বলে সবাইকে নিজেকে প্রচার করবো আমি শিক্ষাগুরু শিক্ষাগুরু, সেটা ঠিক নয়। আর কোনো প্রশ্ন আছে? চ্যাট বক্সে কোনো প্রশ্ন লিখতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমার একটা বিশেষ একটা প্রশ্ন ছিল। আমি ত্রিপুরা থেকে বলছি, আমার নাম বিশ্বজিৎ।
আমি রায়পুরা মন্দিরের সাথে ইসকনের সাথে জড়িত আছি। তো ওনার সাথে আমার খুব মানে মানে আমি এখন আসলে তো মানে আমার দীক্ষা হয়নি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল। তো আমি আপনার সকালবেলা আপনাকে মেসেজ করেছিলাম। তো আপনার এখন জুমায় আমি জড়িত হয়েছি, খুব সৌভাগ্য আমার। আমার প্রশ্নটা হলো, আমি আমি এখন 4টে আশ্রমের মধ্যে কোন আশ্রমে আমি জড়িত হবো? আমি পুরো নিজেকে পুরো এই প্রশ্ন মানে গুরু মহারাজের চরণে ছেড়ে দিয়েছি। উনি যেটা বলবেন আমি সেটাই পালন করবো। এরকম একটা জায়গায় আটকে আছি, আমি এখন ডিসিশন নিতে পারছি না কোনটা করবো। আমি 4টে আশ্রমের মধ্যে কোন আশ্রমটাতে জয়েন করবো? আমি এখনো মানে আমি অবিবাহিত, সেই জন্য আমি নিজে থেকে ডিসিশন নিতে পারছি না। তো আমি পুরোটা আত্মসমর্পণ করে গুরু মহারাজের চরণে এই প্রশ্নটা নিবেদন করলাম। মানে আমার এই প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে যেন পাই, আমি যেন সঠিক রাস্তায় চলতে পারি, সেই হিসাবে আমাকে মার্গদর্শন করবে। হরে কৃষ্ণ। তোমার বয়স কত? আমার বয়স 30 আছে। হ্যাঁ, 30। ব্যাপার হচ্ছে প্রতিটি আশ্রমে ভক্তির জন্য উপযোগী। ভক্তিটা কোনো আশ্রমের উপর নির্ভর করে না। ব্রহ্মচারী হতে পারে, গৃহস্থ হতে পারে, বানপ্রস্থ হতে পারে, সন্ন্যাসী হতে পারে। যে কোনো আশ্রমে থেকে ভালো করে শ্রবণ কীর্তন করো, তাতে ভক্তি হবে। এই আশ্রমে থাকলে ভক্তিটা হবে বা ভগবান কাছে যাবে। ব্রহ্মচারী হলে ভগবান কাছে যাবে, বা গৃহস্থ হলে বা সন্ন্যাস হলে ভগবান কাছে যাবে, এরকম নেই। যেই আশ্রমে থাকো বা যেখানে থাকো, স্থানে স্থিতাং, সেই জায়গায় থেকে, স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনভি, যদি কায় মনোবাক্য দিয়ে ভগবানের কথা, ভগবানের গুণ, তার নাম, তার চরিত্র শ্রবণ কীর্তন করো, তাতে ভক্তি হবে। সেজন্য কে কোন আশ্রমে থাকবে সেটা আমরা বলতে পারবো না, তাকে বিচার করতে হবে। যে সাধনা করে সাধককে বিচার করতে হবে কোন আশ্রমে থাকলে সে ভক্তি তার সুবিধা করতে পারবে, ভক্তিযোগ অনুশীলন করতে পারবে। ও যদি গৃহস্থ আশ্রমে থেকে ভক্তিকে সুবিধা করতে হলে মনে করছে গৃহস্থ আশ্রমে থাকবে, নাই ও সেরকম দক্ষতা নাই। গৃহস্থ আশ্রম সাধারণ ব্যাপার নয়, মহা কঠিন, বড় একটা দায়িত্ব। না, সে দায়িত্ব পালন করতে হবে। গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে হলে সে কেবল না আমি গৃহস্থ আশ্রমে না, আমি পুরো জীবনটা বাস ভগবান কাছেই লাগিয়ে দেবো, সে ব্রহ্মচারী আশ্রম গ্রহণ করবে। তো এখনই ব্যাপার হচ্ছে, এটা নির্ভর করে যে সাধক তার উপরে, সে কোন আশ্রমে থাকবে সেটা তুমি ডিসাইড করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আনন্দময় অবতার প্রভু, আনমোট করে প্রশ্ন করুন। আনন্দময় প্রভু আবার মোট করে বললেন তো? হ্যাঁ, এখন হয়েছে প্রভু? হ্যাঁ হ্যাঁ হয়েছে, বলো। হরে কৃষ্ণ। মহারাজ ধন্যবাদ আপনার শ্রীচরণে। মহারাজ, আমার একটা জানার বিষয় হচ্ছে গুরুতত্ত্ব বিষয়ে। এখন আমাদের যদিও গুরু মহারাজ সামনে যদি দীক্ষা অনুষ্ঠান করেন, তাহলে অনেক ভক্ত দীক্ষা পাবেন আপনার আশীর্বাদে। না, একটা আমার যেটা জানার বিষয়, এটা হচ্ছে কি, আমাদের একটা ফ্যামিলি, প্রভু দীক্ষা পেয়েছেন, উনি থাকেন বিদেশে, আর মাতাজি থাকেন আমাদের চট্টগ্রামে। এখন ওনার দুইটা ছোট মানে একটা 9-এ পড়ে মেয়ে, একটা মেয়ে, একটা হচ্ছে খুব ছোট বাচ্চা। ওরা দুজনেই মানে আমিষ খায়। এখন এই ক্ষেত্রে ওই মাতাজির দীক্ষাটা মানে হতে পারে কিনা, এই বিষয়টা আসলে আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। হবে কি করে? তাহলে তো মাতাজিকে, বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে। মাছ রান্না করে দীক্ষা পাবে কি করে? উনি মাছ রান্না করেন না, কিন্তু ওরা ওই যে জেঠিমার সাথে কাকিমার সাথে খায়। সেটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, এই জন্য দীক্ষাটা নাকি আরো পরে নিতে পারবো। দীক্ষাটা নেওয়াটা লোকে, দীক্ষা নিলে আগে তোমার যে পিতা মাতা হয়েছে, তোমার ছেলে মেয়েকে আগে ভক্ত করো, সেটা প্রথম কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মহারাজ, আমি বিষয়ে কনফিডেন্স ছিলাম তো। আর কোনো প্রশ্ন আছে? আর নোট করে প্রশ্ন করুন। আর নোট করুন। বলুন, শর্ট করতে বলবেন প্রশ্নটা। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে দণ্ডবোধ প্রণাম মহারাজ। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ।
কোন এক জায়গায় দেখেছিলাম যে বলছে চিন্তামণি শুধু জাগতিক সুখ দিতে পারে, কল্পবৃক্ষ বড়জোর স্বর্গ সুখ দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে যোগী দুর্লভ বৈকুণ্ঠ ধাম দিতে পারে। এই সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন। আপনি সব বললেন, আবার কি বলবো? আমি তো আমার ক্লাসে তো এটাই বললাম যে ভৌতিক জগতের একটা লভ্য জিনিস, আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিকতার ভক্তি, গুরুদেবের কৃপা হলে বৈকুণ্ঠ নয়তো বৈকুণ্ঠের উপরে গোলক বৃন্দাবন পাওয়া যাবে। গোলক বৃন্দাবনও আমাদের লক্ষ্য নয়, কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে গুরুদেবের আশীর্বাদ হলে জীবনে সব কিছু পাওয়া যাবে, গুরুদেবের আশীর্বাদ হলে। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কীটা পেতে চাই, সেটা হলো আসল কথা। গুরুদেব যে আশীর্বাদ করবে, আমি কি পেতে চাই, কীটা পাওয়ার জন্য চেষ্টা করছি, সে অনুসারে আশীর্বাদ হবে না। আমি যে আপেল চাই, গুরু মহারাজ তো অরেঞ্জ দেবে না, তা আমাকে সেটা চাইতে হবে, সেজন্য সেরকম আমাদের চেষ্টা করতে হবে, তাহলে ভগবান কৃপা করবে। নেক্সট। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ। ধন্যবাদ। চরণ কমলে প্রণতি নিবেদন করছি আমাদেরকে গুরু কৃপা লাভের মার্গ প্রদর্শন করার জন্য। মহারাজ, আমার একটা জানার বিষয় ছিল, আমরা যেটা জানি গুরুদেবের মহিমা কীর্তন করা, গুরুদেবের মহিমা প্রচার করা শিষ্যের একটি নৈতিক দায়িত্ব, কর্তব্য। ইসকন একটা বহু গুরু কেন্দ্রিক পরিবার, আমরা সেটা অনেক সময় আমরা প্রকাশ্যে করা থেকে আমরা বিরত থাকি, যেহেতু আমরা একটা পরিবারে রয়েছি, বহু গুরু রয়েছে। তো সেক্ষেত্রে আইডিসি কোর্সের যে নীতিমালা রয়েছে, তার সাথে আমরা যে ইষ্টগোষ্ঠী করি, এই বিষয়টা আমার কাছে একটু কনফিউজড আমি বিষয়টা নিয়ে, যে এটা করা আমাদের ইসকন পরিবারের মধ্যে ঠিক আছে কিনা, বিষয়টা জেএসএস এর মাধ্যমে গুরুদেবের মহিমা প্রচার করা। সেটা আইডিসি যে কোর্স করছে তাদেরকে জিজ্ঞাসা করো। আমরা যারা শিষ্যরা রয়েছে, কোনো বিশেষ গুরুর শিষ্য, আমরা কি একসঙ্গে বসে গুরুর ভালো জন্য একটু নরসিংহ প্রেয়ার করি, গুরুর লেকচার শুনে একসঙ্গে বসে? জেএসএসতে কী করা হয়? জপ করে, তারপরে গুরুর লেকচার শ্রবণ করে, গুরু প্রচার সম্পর্কে আলোচনা হয়। তো সেটা আইডিসি টিচারকে জিজ্ঞাসা করে এটা আমরা করতে পারি কি না, ওরা কি বলছে দেখো। ঠিক আছে? চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ। হরিবল। প্রণাম মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি গুরু প্রসঙ্গে অনেক বিষয়গুলো বলেছেন, তো সেখান থেকে একটা বিষয় হচ্ছে যে গুরু মহারাজকে যে খুশি করা একটা বিষয় নিয়ে আপনি বলেছিলেন। তো গুরু মহারাজকে যে আমরা যে ওনাকে যে খুশি করবো, ওনার যে আজ্ঞা পালন করবো, সেটা কিভাবে, মানে কি? তো এখানে আরেকটা একটা প্রশ্ন করছে শিক্ষা গুরু। তো আমাদের প্রতিনিধি রয়েছে, তো প্রতিনিধিরা যেরকম বলছে সেরকম যদি আমরা যদি কি চলি, তাহলে কি গুরু মহারাজ খুশি হবেন? তোমার প্রথম প্রশ্নটা কি বললো? প্রথম প্রশ্ন হচ্ছে গুরুদেবে খুশি হয়েছেন কি করে আমি জানবো? গুরুদেবের কি নির্দেশ? গুরুদেবের প্রথম নির্দেশ হচ্ছে গুরুদেব খুশি হবে যদি আমি 4টে নিয়ম পালন করছি, 16 মালা জপ ভালোভাবে করছি। যে করছে তার মানে গুরুদেব খুশি আছে, একটা। ঠিক আছে? আরেকটা হচ্ছে তুমি ভক্তিমূলক সেবা করে আনন্দ পাচ্ছ। যে ভক্তিমূলক সেবা করে আনন্দ পাচ্ছে তার মানে গুরুদেব তার প্রতি খুশি আছে। ঠিক আছে? আর তোমার যে ভক্তিতে উন্নতি হচ্ছে তার মানে গুরুদেব খুশি আছে। এইখান থেকে আমি বুঝতে পারবো আমি কী করে জানবো গুরুদেব খুশি আছে কি না আছে। এইখান থেকে বুঝতে আমার কি ভক্তি প্রতি আর মন আগ্রহ বাড়ছে, তার মানে গুরুদেব প্রসন্ন আছেন মনে হয়। জপে ভালো মন লাগছে, গুরুদেব প্রসন্ন আছেন। জপে মন লাগছে না, ভক্তি হচ্ছে না, তার মানে গুরুদেব প্রসন্ন নেই। এখান থেকে বোঝা যাবে। একটা আরেকটা আছে, সেটা ঠিক সাধুগুরু বৈষ্ণবরা যদি প্রীত হয় আমাদের উপরে,
তাহলে গুরু মহারাজ খুশি থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভক্তি জীবনে শিক্ষা গুরুর গুরুত্ব কৃপা করে বলুন মহারাজ। আমাদের গুরু রয়েছেন 5 প্রকারের গুরু রয়েছেন। বর্তম প্রদর্শক গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, শিল প্রভুপাদ প্রতিষ্ঠিত আচার্য, চৈত্য গুরু। 5 গুরু রয়েছেন। আমাদের সমস্ত গুরুর প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সমস্ত গুরু, আমাদের গুরু প্রণালী সবাই ওরা চেষ্টা করছে, সবাই তার চেষ্টা করছে আমাদেরকে উদ্ধার করবার জন্য। তাই সবার প্রতি আমাদের আনুগত্য ভাব থাকা দরকার, ঠিক আছে? তো এইটাই, এই সুভদ্রা দেবীদাসী প্রশ্নটা, হরিবল, এইটাই শেষ প্রশ্ন, কেননা 8:30টায় আমার আরেকটা ক্লাস আছে। বলুন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, গুরু পূজার সময় যদি আমরা তো গৃহে নিজ নিজ গুরুদেবের, গুরু পূজার সময় নিজ নিজ গুরুদেবের পূজা করি, কিন্তু ওই সময় দেখা গেছে আমার গৃহে অতিথি এসছে, সে অন্য গুরুদেবের শিষ্য, সাপোজ সুভক সাহেব মহারাজ কিংবা সাহেব মহারাজের শিষ্য, তো সেই ক্ষেত্রে গুরু পূজার সময় তার সেবা করবো আমরা, বা তাকে কোন চিঠিপটে পূজা দেবে, প্রভুপাদ নাকি নিজ গুরুদেব কিংবা সেই গুরুদেব? যদি অন্য গুরুদেবের শিষ্যরা আছেন, গুরু পূজা হচ্ছে, তাহলে সেই সমস্ত গুরুদেবের ফটো অল্টার রাখতে হবে। গুরু পূজা করবে সবাইকে প্রদীপ, প্রথমে তোমার নিজের গুরুদেবকে দেখাবে, তারপর অন্য গুরুদেব, প্রভুপাদ, তারপর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, এরকম গুরু পরম্পরা ক্রমে যাবে। আর যখন অর্চনা করবে তখন শুধু নিজের গুরুদেবের মাধ্যমে অর্চনা করতে হবে, ঠিক আছে? এবার যে আরেকটা জিনিস আছে, গুরু মানে গুরু তত্ত্বকে আমরা সম্মান জানাবো, গুরু ব্যক্তিকে সম্মান জানাবো, গুরু তত্ত্বকেও সম্মান জানাবো। সেই জন্য সবার প্রতি আমাদের সম্মান থাকবে, এরকম থাকবে, ঠিক আছে? তো আমি এখানে শেষ করছি, যেহেতু আমরা হ্যাঁ চলে আসবেন মহারাজ, এই পরিস্থিতি না লাগতো। আমরা আমাদের এখানে একটা ভাগবতের সম্মেলন সব হচ্ছে। কি এটা কি হচ্ছে আজকে? এই যে ভাদ্র পূর্ণিমা অ্যাপ্রিসিয়েশন ডে হচ্ছে, আমাকে ঠিক 8:30টায় বক্তব্য রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট দেরিতে হলে আমার আর হবে না, ঠিক আছে? পরে যখন আমি আবার আসবো তখন উত্তর দেব, ঠিক আছে? হরে কৃষ্ণ। রেডি করো, ওটা যাও।